লিমিটের কিছু অ্যালজেব্রিক ফাংশন আমরা জানব। না ধরছি যে এফ অফ এক্স আর জি অফ এক্স দুটো ফাংশন ধরছি। দুটো ফাংশন যদি ধরি তো এদের অ্যালজেব্রিক ফাংশনটা কিরকম ভাবে বিবেচনা করবো দেখছি যে লিমিট x টেন্ডস টু a f of x প্লাস g of x প্লাস মাইনাস দিচ্ছি। যদি এই দুটো রাশি কি করে না যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে লিমিটের ক্ষেত্রে কি করা যাবে না এদের পাট পাট আকারে ভাঙা যাবে। লিমিট x টেন্ডস টু a f of x প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু a g of x। যদি এখানে আমার প্লাস থাকে তাহলে প্লাস আকারে ভাঙবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস আকারে থাকবে। সেই কারণে আমি প্লাস মাইনাস একসাথে নিয়ে নিচ্ছি। নেক্সট যদি এরা গুণ আকারে থাকে x টেন্ডস টু a f of x ইন্টু g of x, এদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস যে এরাও সেই পাট আকারে ভাঙবে। a f of x into limit of g of x as x tends to a, বা যদি এই ক্রস চিহ্নই থাকে একই জিনিস, কোনো ব্যাপার না। তাহলে গুণ আকারে থাকলেও গুণ আকারে হবে, বা x tends to a যদি f of x by g of x, যদি এরা ভাগ আকারে থাকে সেক্ষেত্রেও কি হবে না লিমিট x tends to a f of x লিমিট x tends to a g of x। তাহলে যোগ আকারে থাকলে যোগ আকারে ভাঙা যাবে পাট পাট আকারে, বিয়োগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও ভাগের ক্ষেত্রেও। এটাই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন লিমিটের ক্ষেত্রে। নেক্সট আমরা তাহলে যে কোনো যখন উদাহরণ করা হবে তখন কিন্তু আরো ডিটেলসে বোঝানো হবে। যখনই এগুলি এরকম আকারে থাকবে, হয়তো তোমার যদি থাকলো যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5x কিউব এরকম যদি ধরি, তো এদের ক্ষেত্রে তুমি যদি লিমিট নিয়ে নাও x টেন্ডস টু হয়তো 2a, তাহলে এদেরকেও কিন্তু ওই পাট পাট আকারে ভাঙা যাবে। লিমিট x tends to 2 x square plus limit x tends to 2 2x minus limit x tends to 2 5x cube। বাস তারপরে যা মান বসানো হবে, এখানে হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5 into 8, 4 প্লাস 4 মাইনাস 5 8 40, তাহলে 8 মাইনাস 40 মাইনাস 32। তাহলে লিমিট ভ্যালু এখানে এটা আসছে x টেন্ডস টু 2 তে। নেক্সট দেখা যাচ্ছে যে লিমিটের পলিনোমিয়াল ফাংশনের দিক থেকে দেখি যে লিমিট কি কি ক্রিয়া করছে। তাহলে পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে দেখি যেটা যদি পলিনোমিয়াল ফাংশন ধরে নিই f of x a0 x0 plus a1 x to the power 1 plus a2 x square plus a3 x cube plus dot 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 করে নিয়ে an x to the power n টাইমস থাকছে। তাহলে n বার একটা বা n সংখ্যক একটা রাশি নিয়েছে, সেক্ষেত্রে কি হবে দেখি না এর যদি লিমিট নিতে চাই তাহলে যেহেতু আগে বললাম যে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে যে এগুলো পাট পাট আকারে ভেঙে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে
আচ্ছা, তার আগে বলি যে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্ষেত্রে যদি এক্স স্কোয়ার নিই বা লিমিট, এটা কত, এর ভ্যালু 1 এ, আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু এ এক্স স্কোয়ার, এর ভ্যালু কত আসছে এ স্কোয়ার, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স কিউ, তাহলে এ কিউ, আর যদি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন। আবার একটা বলি, যদি ভাগের ক্ষেত্রে যদি কোনো একটা আমার ধ্রুবক রাশি থেকে যায়, যে মনে করো লিমিট এক্স টেন্ডস টু 2, ওই যে 5x কিউ যেটা নিলাম, সেক্ষেত্রে আমার 5টা বাইরে আসবে, যে 5 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 2x কিউ, তাহলে 5 ইন্টু এক্স কিউ মতলব এখানে 2 কিউ, মানে 5 গুণিত 8 সমান 40। তাহলে এই যে ওটার ক্ষেত্রে যদি এফ অফ এক্স আর ধ্রুবক রাশিটা ল্যামডা নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে লিমিট ফাংশনের ক্ষেত্রে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু যদি এ ধরি, তাহলে এই যে এই ধ্রুবক রাশিটা সেটা কে বাইরে বেরিয়ে আসবে সরাসরি, তাহলে সমান ল্যামডা ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। তাহলে এইরকম ভাবে এটা করলাম, এইটাই এখানে কাজে লাগাবো, যেহেতু এখানে A0 A1 A2 A3 AN পর্যন্ত এইগুলো হচ্ছে আমার ধ্রুবক রাশি, আর এই যে x1 x এই x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 1 2 3 করে নিয়ে যে ঘাত xn পর্যন্ত এগুলো হচ্ছে চলরাশি। তাহলে এক্ষেত্রে কি হবে না, যদি এক্ষেত্রে লিমিট অফ এক্স টেন্ডস টু এতেই যদি নিই, তাহলে এফ অফ এক্স সমান লিমিট অফ এক্স টেন্ডস টু A0 x0 প্লাস A1 x1, এইটা না লেখাই ভালো, x0 মানে তো 1, আচ্ছা A2 x স্কোয়ার এরকম করে নিয়ে an x টু দি পাওয়ার n। তাহলে এক্ষেত্রে কি আসছে না, এই যে যদি শেষের ভ্যালুটাই নিই x টু দি পাওয়ার এই লিমিট an x টু দি পাওয়ার n, তাহলে এক্ষেত্রে কি আসছে না an বাইরে চলে আসছে, লিমিট x টেন্ডস টু a সমান a টু দি পাওয়ার n, তাহলে an এইটা আসছে। তাহলে এইখানে যখন লিমিট ভ্যালুটা আমি পুট করছি, তাহলে এখানে তো আমার x এর মান নাই, কাজে এটা আর লিমিট করছি না, তাহলে এক্ষেত্রে আসছে যে A0 প্লাস A1 a প্লাস A2 a স্কোয়ার প্লাস A3 a কিউ, এরকম করতে করতে কি হবে না এখানে an a টু দি পাওয়ার n। তাহলে এটাই কি হচ্ছে না এফ অফ এ, যেহেতু x এর জায়গায় যদি a পুট করি, তাহলে লিমিটিং ভ্যালু কি আসছে না লিমিট x টেন্ডস টু a এফ অফ x সমান এফ অফ এ। তাহলে এইটা আমি পাচ্ছি না, ওই মানটা পুট করলেই সেটাই পাচ্ছি। তাহলে আবার যদি একটা ফাংশন নিয়ে নিই বা একটা রাশিমাল নিই, যে এফ অফ এক্স সমান হয়তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তাহলে এক্ষেত্রে যদি এক্স টেন্ডস টু এ তে মান পুট করি, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স না লিখে ডাইরেক্ট লিখছি এক্স স্কোয়ার 2x 3, তাহলে এক্ষেত্রে কি না এটা 2 যদি নিই, তাহলে 2 এর স্কোয়ার 2 ইন্টু 2 প্লাস 3, তাহলে এটাই এফ অফ 2। তাহলে এফ অফ এক্স যার লিমিটিং এক্স টেন্ডস টু 2, ওই ভ্যালুটা আমার কি আসছে না এফ অফ 2, মানে মানটা আমি ওইখানে পুট করে নিয়ে ওই রাশিটাই আমার আসছে।
তাহলে এই হচ্ছে পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে লিমিট। এখন নেক্সট দেখছি যে রেশনালের ক্ষেত্রে, মূলত সংখ্যার ক্ষেত্রে কি রকম, বা রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন। আচ্ছা, ধরছি যে এফ অফ এক্স একটা ফাংশন যদি ধরি, সেটাকে ধরছি যে, আচ্ছা দুটো ফাংশন ধরছি, জি অফ এক্স আর এইচ অফ এক্স। এরা, আচ্ছা ধরিয়ে নিচ্ছি এফ অফ এক্স সমান জি অফ এক্স আর এইচ অফ এক্স, এটা হচ্ছে মূলত বা রেশনাল ফাংশন। এদের তখনই বলা যাবে রেশনাল ফাংশন যদি এইচ অফ এক্স নট ইজিক্যাল টু 0, শূন্য না হয়। তাহলে যেহেতু আমরা মূলত সংখ্যার সংজ্ঞায় জানি যে পি বাই কিউ আকারে লেখা হয় যেখানে কিউ নট ইজিক্যাল টু 0। সিমিলারলি এখানেও, তাহলে এইখানে যদি আমি লিমিট ফাংশনটা নিই, লিমিট of f of x as x tends to a, তাহলে এক্ষেত্রে লিমিট অফ x tends to a g of x by h of x এরকম ভাবে লেখা যাবে। তাহলে এক্ষেত্রে মান পুট করে নিয়ে আমরা তো করতেই পারবো, কিন্তু এখানে দুটো কেস যদি হয় যে এইচ অফ এক্সটা 0 হয়, তাহলে দুটো কেস পাবো। এইচ অফ এক্সটা যদি আমার 0 হয়, তাহলে দুটো কেস কি কি, একটা হচ্ছে জি অফ এক্স ইজিক্যাল টু 0, আর একটা কেস পাচ্ছি জি অফ এক্স নট ইজিক্যাল টু 0। এই দুটো কেস। এখন এই কেসটার ক্ষেত্রে কি হবে, দেখো যে জি অফ এক্স আর এইচ অফ এক্স যদি এটা 0 হয়, তাহলে জি অফ এক্স এটা তো নট ইজিক্যাল টু 0 ধরছি, তাহলে এক্ষেত্রে 0 দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞাত। তাহলে এক্ষেত্রে কি হবে, লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না এক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি ধরি, আচ্ছা ধরি যে জি অফ এক্স সমান এক্স মাইনাস এ টু দি পাওয়ার কে ইন্টু g1 x, আর এইচ অফ এক্সটাকে ধরছি যে এক্স টু দি এক্স মাইনাস এ এল h1 x। এক্ষেত্রে কি হচ্ছে, দেখো যে এই যে এর ক্ষেত্রে যে কে আছে, কেটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, আর সর্বোচ্চ যতটা পাওয়ার হবে অতটা পাওয়ারই আমি ধরে নিচ্ছি। এইখানে এল পাওয়ার যেটা কে থেকে কিন্তু ছোট, এলটা এটা ধরে নিচ্ছি। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে দেখি, যে লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স আর এইচ অফ এক্স, এক্ষেত্রে এদের মান বসাই আমি, তাহলে মান বসালে কি আসবে না, এই যে এক্স, এই লিমিট এক্স টেন্ডস টু এ এক্স মাইনাস এ টু দি পাওয়ার কে ইন্টু g1 x or by x minus a l into h1 x 8। তাহলে এর ক্ষেত্রে কি আসছে না, x minus a k minus l, যেহেতু এখানে আমি ধরে নিয়েছি কেটা হচ্ছে বড়, এখানে কি পড়ে আছে g1 x আর h1 x,
যদি লিমিটের ভ্যালু ওই এক্সটেন্স টু এ, কাজে এগুলো কি হবে না g1 অফ এক্স, এটা লিমিট এক্সটেন্স টু এ, সেটা কি হবে g1a, ওই যে পলিনোমিয়াল ক্ষেত্রে আমি প্রুভ করলাম। সিমিলারলি লিমিট এক্সটেন্স টু এ h1x সমান h1a, সেটাই আসবে। এইটা কি হয়ে যাবে না, এখানে যদি মান বসায় তাহলে আমার 0 ইন্টু g1a বাই h1a, তাহলে 0 দিয়ে গুণ করায় মানেই তো 0। তাহলে এরকম ক্ষেত্রে কি আসছে না, এই হচ্ছে আমার রেশনাল ফাংশন। এবার যদি তোমার এখানে হয়তো প্রশ্ন হতেই পারে যে আমি কেটাকে, যদি কেটা আমার এল এর থেকে ছোট হয়, তাহলে কেটা এল এর থেকে ছোট হলে এখানে লিমিট এক্সিস্ট করবে না, বা লিমিট মানে নট ডিফাইন করা যাবে না এখানে, যদি এইরকম কেসটা হয়, বা লিমিটের ভ্যালু হয়তো মান বের করা যাবে কিন্তু সেটা ঠিক হবে না। কাজেই সেটাকে আমি যখন করব তখন কিন্তু এই কেটাকে বড় নিয়েই আমি করব। এরপর ধীরে ধীরে আমরা কিছু ইলাস্ট্রেশন করব, এক্সাম্পলের সাহায্যে, আরো এমসিকিউ সাহায্যে আরো আলোচনা করব।